কলকাতার সর্ববৃহৎ সাবেকি প্রতিমা, কলকাতার কিউট সরস্বতী প্রতিমা, ভারত মাতা রূপে রয়েছেন সরস্বতী, কলকাতার সর্বপ্রথম মেটালের তৈরি সরস্বতী প্রতিমা। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার। যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা যায়, সামনেই আসছে সরস্বতী পুজো আর বাংলার ভ্যালেন্টাইন্স ডে। আর সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমাদের পার্টনার বন্ধুর সাথে কলকাতার পুজো পরিক্রমা করতে যাও। সরস্বতী পুজো কোথায় কোথায় ভালো প্যান্ডেল হচ্ছে, সরস্বতী পুজোর কতদিন ঠাকুর থাকবে, কীভাবে তোমরা যাবে, সমস্তটা কিন্তু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ তোমার পার্টনারের সাথে বেরিয়ে পড়া সরস্বতী পুজো পরিক্রমা করতে আমাদের সাথে। লেটস গো। 26শে কলকাতার সরস্বতী পুজো পরিক্রমা প্রথম প্যান্ডেলের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এখন আমরা এসে উপস্থিত হলাম কালিন্দী জুনিয়র ক্লাবের এবছরের পুজো মণ্ডপ। তোমরা এখানে কি আসবে তোমাদের জানিয়ে রাখি, কালিন্দী যে বাস স্টপ রয়েছে তোমাদের দমদম পাতিপুকুর রোডে ভিআইপি রোডের কাছে যে কালিন্দী বাস স্টপ, সেখান থেকে কিন্তু টার্ন নিয়ে কিন্তু কালিন্দী জুনিয়র ক্লাব বলে সার্চ করলে কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাবে কালিন্দী জুনিয়র ক্লাবের এই পুজো মণ্ডপটা। এটা কিন্তু দারুণ, প্রতি বছরই কিন্তু পুজোটা হয়ে থাকে দমদমের খুবই কাছে, তোমরা জানো ভিআইপি রোড, সেখানে তোমরা পেয়ে যাবে। চলো এবছর তাদের কি নিবেদন রয়েছে 2026-এ জানিয়ে। আমি এখন এসে উপস্থিত হলাম কালিন্দী জুনিয়র ক্লাবে যে পুজোটা হয় সেখানে। মাঠে দেখতে পাচ্ছ মেলার আয়োজন করা রয়েছে, সামনে কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে। প্রতি বছর কিন্তু এখানে দারুণ পুজো আমরা কিন্তু উপহার দেয় কালিন্দী জুনিয়র ক্লাব। সামনে মণ্ডপ রয়েছে, চলো তোমাদের দেখাই। এটা কিন্তু রয়েছে পুরো পুজো মণ্ডপটা কিন্তু দারুণভাবে একটা ওয়ার্ম লাইটের আলোয় কিন্তু সাজানো রয়েছে। তোমাদের দেখাই, তাদের সামনেটা কিন্তু এরকম কিছু প্রদীপ, কিছু আর্টিফিশিয়াল যে তোমার কুলো, সেগুলো দিয়ে কিন্তু একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করা রয়েছে। পুরো মণ্ডপটা যদি তোমাদের দেখাই, দেখো পুরোটা জায়গাটা জুড়ে কিন্তু দারুণভাবে সাজানো। আর ওপরের দিকে দেখতে পাচ্ছি মাটির যে থালাগুলো হয়, সেই থালাগুলোর উপরও কিন্তু নানা রকম যে চিত্রকলা, সেই চিত্রকলা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে কিন্তু রয়েছে। কালিন্দী জুনিয়র ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা, এবছর কিন্তু শিল্পী সনাতন রুদ্র পালের হাত ধরে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। আর আগের বছর কিন্তু সেজে উঠেছিল শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে, ভাস্কর শিল্পী। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে কিন্তু মা সরস্বতী এখানে কিন্তু বিরাজমান। শিল্পী পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপালের হাত ধরে দেখো অপূর্ব সুন্দর লাগছে। এই বছরের কিন্তু সরস্বতী পুজোর পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে মাতৃ প্রতিমা। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনেদি, কখনো সাবেকি কখনো বনেদি, আজীবন কৃপণ তোমার কৃপা আপন বলে। পরবর্তী পুজো মণ্ডপে কিন্তু আমরা চলে এলাম। আর এটা রয়েছে কিন্তু দমদম, ওইদিকে দমদম স্টেশন 1 নম্বর থেকে বেরোলে যে রাস্তাটা চলে আসে চিড়িয়া মোড়ের দিকে, সেই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দমদম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এদিকে রয়েছে দমদম আশুতোষ স্কুল। এই যে দমদম আশুতোষ স্কুলের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে দমদমের এই পুজোটা। চলো, এই পুজোটা ইয়ং স্পোর্টিং ক্লাবের পুজো মনে হয়, যতটুকু জানি আমি। তো দারুণ করেছে কিন্তু, রাস্তাটা কিন্তু দারুণভাবে সাজিয়েছে। এগিয়ে যাবো এখন পুজো মণ্ডপের দিকে। এটা কিন্তু রয়েছে দ্বিতীয় পুজো মণ্ডপ কলকাতার দমদমের কাছে। এবার কিন্তু আমরা এসে উপস্থিত হলাম দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবে এবছরে কিন্তু যে ভাবনা রয়েছে মহেশ শ্বেতা, শ্বেত শুভ্রা থেকে সেই মহেশ শ্বেতা, সে দেখতে পাচ্ছ সেই দেবীর ভাবনায় কিন্তু এবছরে যে পুজো মণ্ডপ, সরস্বতী পুজোর মণ্ডপ, সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। আর প্রতি বছরই কিন্তু এখানে দারুণভাবে কিন্তু পুজো মণ্ডপটা সেজে ওঠে। আর ওপরে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছি এই যে এখানে রয়েছে মহেশ শ্বেতা, যেটা থিমের নাম রয়েছে, দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। দেখা তাহলে কিন্তু এখানে রয়েছে নানা রকম বই, আমাদের কিন্তু বিদ্যার দেবী সেই বইয়ের যে জ্ঞানের যে ভান্ডার, সেই তার রকম এখানে কিন্তু রয়েছে নানা রকম সেই বাণী, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নানা রকম যে বাণী রয়েছে, সেই বাণীগুলো কিন্তু মাদার তেরেসা থেকে শুরু করে সমস্ত যে বড় বড় যে বিপ্লবী কবিদের যে বাণী, সেই বাণীগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে কিন্তু একটি পেন রয়েছে। আর যদি এবার পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু মণ্ডপের ভেতরটা ঠিক এরকমভাবে কিন্তু একটা শান্ত স্নিগ্ধভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু সাজানো রয়েছে। তোমাদের দেখাই, দেখো দারুণভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এই মাতৃ প্রতিমার যে রূপ, আর পুরো পুজো মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো তোমাদের কত সুন্দর কিন্তু মায়ের যে মুখমণ্ডল বা মায়ের যে মূর্তিটা দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। মানে এক কথায় কিন্তু মহাশ্বেতা যে থিম, সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু খুব সুন্দরভাবে মাকে এই মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবে এবছরের যে থিম ভাবনা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে
বয়েজ স্পোর্টিং ক্লাব যেটা তোমাদের দেখালাম, তারপরেই কিন্তু মাত্র 500 মিটারের মধ্যে কিন্তু রয়েছে শ্রীনাথ মুখার্জি লেন ইয়ং বয়েজ ক্লাব। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে সত্তা, যেখানে কিন্তু তোমরা কলকাতার প্রথম মেটালের তৈরি সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু তাদের উদ্বোধন রয়েছে শ্রী পঞ্চম উৎসব 2026 দেখতে পাচ্ছ। সত্তা তাদের থিম রয়েছে পুরো মেটালের তৈরি কিন্তু এবারে প্যান্ডেল আর প্রতিমা তোমাদের এবারে দর্শন করো। কলকাতার সর্বপ্রথম এটাই। কিন্তু বক্তব্য দেওয়ার মতন আমরা দাঁড়িয়েছি মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপটা তোমাদের যেমন তোমাদের বললাম কলকাতার সর্বপ্রথম মেটালের তৈরি সরস্বতী প্রতিমা। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু পুরোটাই তৈরি করেছে যে টিনের যে বলতে পারো যে কৌটোগুলো হয় না আমাদের, সেই কৌটোগুলো দেখতে পাচ্ছ কিন্তু যে টিনের যে কৌটোগুলো অ্যালুমিনিয়াম, সেই কৌটো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সাজিয়ে তুলেছে। আর এবার কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবো। আর কলকাতা কিন্তু এই প্রথমবারই কিন্তু এই ইয়েটা দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ভেতর দিকে এগুলো কিন্তু তার রয়েছে, দেখো পুরো ভেতরটা কিন্তু তার দিয়ে সাজানো রয়েছে। এই যে ওপরে দেখতে পাচ্ছ কৌটোগুলো, সেই টিনের কৌটো রয়েছে। আর ওপরটা যদি তোমরা দেখাই, দেখো পুরো আই কার্ড, সেই আই কার্ডের যে কার্ডগুলো সেগুলো ইউজ করা রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু এরকম দরজা, সেই দরজা জাল দিয়ে কিন্তু পুরো যে বিষয়টা এখানে কিন্তু সাজানো রয়েছে। আর এই যে এটা কিন্তু রয়েছে কলকাতার সর্বপ্রথম মেটালের তৈরি সরস্বতী প্রতিমা, তোমাদের দেখাচ্ছি। কলকাতার সর্বপ্রথম মেটালের তৈরি সরস্বতী প্রতিমা দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে মাকে এখানে। তোমাদের যদি তোমরা একদম যদি জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু পুরোটাই যে মেটালের যে পার্টস, সেই পার্টসগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছি। তারপর কিছু ইউজ করা রয়েছে যে ওয়্যারিং টাইপের, তারপর বলতে পারো লোহার যে চেন সেগুলো ইউজ করা রয়েছে। তোমরা যদি জুম করে দেখাই, দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো কাজ দিয়ে যখন দেখবে পুরো যে প্রতিমাটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু লোহার যে যত জিনিসপত্র, সেই লোহার জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু পুরো এই মা সরস্বতীর আকৃতিটা দেওয়া হয়। কিন্তু আমরা চলে এলাম টালা প্রত্যয় দুর্গাপুজো ঠিক সামনে। ঠিক দুর্গাপুজোর মধ্যে কিন্তু এখানে জানো প্রতি বছর কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। সুর ও সংস্কৃতির অক্ষর বাংলার পরিচয়, যেখানে কিন্তু টালা প্রত্যয় দুর্গাপুজোটা হয় সেখানে কিন্তু দারুণভাবে সরস্বতী পুজো হয়ে থাকে। আর উদ্বোধন কিন্তু হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই 22 তারিখ দিয়ে তোমরা যেমন দেখতেই পারবে, অবশ্যই এসে চলো তোমাদের এবার দেখিয়ে নিয়ে যাক 2026-এ টালা প্রত্যয় কেমন সাজানো। এই সরস্বতী পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হচ্ছে। আগামী 22শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত তোমরা টালা প্রত্যয় সরস্বতী পুজো দেখতে পারবে। এই ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিলাম টালা প্রত্যয়ের সরস্বতী পুজোর অল্প কিছু ঝলক। তো এরপর কিন্তু আমরা টালা প্রত্যয়ের পর চলে এলাম উত্তরের আড্ডা। শ্যামবাজার দেশবন্ধু পার্কের ঠিক সামনেই কিন্তু একটা জনপ্রিয় ফটোজেনিক সেকশনের মধ্যে একটি অন্যতম কিন্তু এই উত্তরের আড্ডা। আর এই বছর প্রতি বছরই কিন্তু এখানে একটি দারুণ সরস্বতী পুজো উপহার দিয়ে থাকে সকল দর্শনার্থীদের কাছে। আর সরস্বতী পুজোর দিন কিন্তু এখানে দারুণ একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। এবছর যেহেতু 23শে জানুয়ারির দিনই কিন্তু পড়েছে বিদ্যার দেবী সরস্বতীর পুজো, সেই জন্য কিন্তু এবছর তাদের নিবেদন রয়েছে বীরাঞ্জলি। যেমনটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার যে গেট, সেই ইন্ডিয়ার গেটের মধ্যে কিন্তু ভারত মাতা রূপে অবস্থান করছেন সরস্বতী মা। আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু স্যালুট জানিয়েছে আমাদের দেশের বীর পুত্র বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এই সাইডে পুরো দেখতে পাচ্ছি দেশের যে চিহ্নগুলো সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দেশের যে বিপ্লবী তাদের যে নারী বিপ্লবী তাদের যে এখানে কিন্তু স্যালুট জানানো হয়েছে দেখতে পাচ্ছ। এক নারী শক্তির আরাধনা কিন্তু সেই নারী শক্তির যে বিপ্লবের ইতিহাস এখানে তুলে ধরেছে। সাথে দেশের গর্বের বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশকে তুলে ধরেছে এখানে। দারুণ একটা কিন্তু পরিবেশ সৃষ্টি করেছে দেশাত্মবোধের বীরাঞ্জলির থিমের মাধ্যমে তারা উত্তরের আড্ডায়। কিন্তু এসে উপস্থিত হলো আমরা ঠনঠনিয়া কালীবাড়ি ঠিক সামনে। ওই দিকে দেখতে পাচ্ছ ব্লু বোর্ডটা, ওটা কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি। তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে এই যে ভিয়ানা স্পোর্টিং ক্লাব, যেটা কিন্তু উত্তর কলকাতা আর একটি কিন্তু জনপ্রিয় এই যে ঠনঠনিয়া স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তার ঠিক উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুজোটা হচ্ছে ঠনঠনিয়া স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা ব্যবস্থা আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান যে আশীর্বাদ না অভিশাপ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। দেখো
এটা কিন্তু প্রজেক্টর শো এর মাধ্যমে কিন্তু এখানে শো চলছে প্রজেক্টরের মাধ্যমে, দেখতে পাচ্ছ? এই দেখো আমাদের যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলছে। যেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি স্ট্যাচু রয়েছে যেখানে পড়াশোনা করছেন, আর দিকে অনলাইন এডুকেশন চলছে, আর এখানে কিন্তু এআই অ্যাপস, সেই অ্যাপস নিয়ে কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ? একটা প্রজেক্টর শো এর মাধ্যমে দেখতে পাচ্ছি এটা বানানো হয়েছে এটি শো। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর আমাদের পৃথিবীর ধরিত্রী মাতা বলতে পারো সরস্বতী বাগ দেবী, যিনি পড়াশোনা বিদ্যার দেবী, দেখতে পাচ্ছ? অপূর্ব সুন্দর সাজে, এই যে মায়ের মুখমণ্ডল রয়েছে অপূর্ব সুন্দর সাজে। আর তার ঠিক সামনে গেলে কিন্তু ভিয়ানা স্পোর্টিং ক্লাব, চলো ওদিকেও তোমাদের ঠাকুরটা দেখিয়ে আসে। এরপর কিন্তু আমরা চলে এলাম শ্রী শ্রী মহাসরস্বতী পুজোর ভিয়ানা স্পোর্টিং ক্লাব। ভিয়ানা স্পোর্টিং ক্লাব কিন্তু একদম টনটনের কালীবাড়ি তোমাদের দেখালামই, সামনেই পড়ে এই যে ভিয়ানা স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ। আর তাদের এবছরে কিন্তু থিম রয়েছে আকারহীন অনুভূতি। সেই আকারহীন অনুভূতির কিন্তু যে থিমটা, চলো তোমাদের দেখাই এবার কেমন তারা সাজিয়ে। ভিয়ানা স্পোর্টিং ক্লাবের এবছর যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর এবছর কিন্তু আকারহীন বর্ণ যে তোমাদের দেখালাম সেই থিমের নাম রয়েছে। ঠিক পুজো মণ্ডপটাকে কিন্তু ঠিক আকারহীনভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ? কোনো আকার কিন্তু নেই, সেরকমই একটা ব্যাপারটা সাজানো রয়েছে। একটা পিরামিডের যে একটা বিষয় অন্যরকম একটা ফিল আসছে। আর যদি প্রতিমা দেখে, প্রতিমা শিল্পী কিন্তু রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল। সনাতন রুদ্রপালের হাতেই ধরেই কিন্তু এবছরে যে মহা সরস্বতী তিনি কিন্তু তৈরি হয়েছেন। চতুর্ভুজা মা রূপে কিন্তু এখানে বিরাজিত রয়েছে। যেমন কিন্তু মা এখানে বাহন রয়েছেন কিন্তু চতুর্ভুজা মা সরস্বতী, একদিকে ময়ূর রয়েছে, একদিকে কিন্তু রাজহাঁস রয়েছে। আর মায়ের যে যদি লুকসটা দেখায় সত্যি একটা কিন্তু অ্যাস্থেটিক, মানে একটা রকম অন্য রকমই কিন্তু যে লুকসটা কিন্তু মা এখানে ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ? অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মাকে। দেখো পুরোটা কিন্তু এই যে মা এক সিংহাসনের ওপর বিরাজমান, আকারহীন বর্ণহীন রূপে মা এখানে বিরাজমান। মা সকলের বাগ দেবী, বাসন্তিকা রূপে মা সরস্বতী, দেখতে পাচ্ছ? অপূর্ব সুন্দর সাজে। তো এবার আমরা উপস্থিত হলাম কাশী বোস লেনে। কাশী বোস লেনে যে গলিটা দেখতে পাচ্ছ এটাই, এখানে কিন্তু পুজো হয়ে থাকে। আর এখানে কিন্তু রোদ্দুর অর্গানাইজেশনের তরফ থেকে একটি সরস্বতী পুজো হচ্ছে, তার যে পুজো প্রস্তুতি কেমন সেটা তোমরা দেখাবো। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে শুরু যেখানে, আর এই যে বিদ্যা দেবীর বন্দনা রোদ্দুর অর্গানাইজেশন। চলো এখানে কিন্তু একটা চমক রয়েছে, সবথেকে কিউট সরস্বতী এখানেই বানানো রয়েছে। শুরু যেখানে, আমি এখন মণ্ডপের ভেতর প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, পুরো একটা গলি। সেই গলিটাকে কিন্তু একটি মণ্ডপের আকার রূপ ধারণ করা রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে নেতাজির একটি ছবি রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, মানে এখানে একটা যে পেইন্টিং, সেই পেইন্টিংয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে তাদের যে পুরো বিষয়টা ভাবনাটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ? একটি কিন্তু অর্গানাইজেশন রোদ্দুর, সেই রোদ্দুর অর্গানাইজেশনের পক্ষ থেকে কিন্তু এই পুজো মণ্ডপটা সেটা কিন্তু সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো জাস্ট দারুণ লাগছে কিন্তু, দেখো এত সুন্দর কিন্তু, দেখো পুরো একটা গলিকে কিন্তু খুব সুন্দর করে পুরো পুজো মণ্ডপের হিসেবে কিন্তু সাজিয়ে তুলেছে, দেখতে পাচ্ছি। জাস্ট এখানে একটা কিন্তু কোণে বউয়ের মতো রয়েছে। এবার কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আরও মূল গর্ভগৃহের দিকে। পুরো যে এই গলিটা, পুরো গলিটা কিন্তু খুব সুন্দরভাবে অপূর্ব সুন্দর করে যে পেন্টিং, অয়েল আর্ট বা ওয়াল আর্টের মাধ্যমে কিন্তু পুরোটা কিন্তু এখানে সাজিয়ে তুলেছে এই অর্গানাইজেশন, রোদ্দুর অর্গানাইজেশন। দেখো পুরো জায়গাটা কিন্তু পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ? পুরো জায়গাটা কিন্তু এখানে প্রচুর কিন্তু বাচ্চাদের যে পুতুল, সেই পুতুল রয়েছে, ফেরিওয়ালা রয়েছে, দেখো। আর কিউট সরস্বতী প্রতিমা, কলকাতার মধ্যে কিউট সরস্বতী প্রতিমা কোথায় হয়েছে? চলে আসো এখানে, দেখতে পাচ্ছ? দুদিকে বড় বড় দুটো পুতুলও রয়েছে, আর মাঝখানে রয়েছে মা কিউট সরস্বতী প্রতিমা। দারুণভাবে কিন্তু তাদের যে রোদ্দুর অর্গানাইজেশন তারা কিন্তু সাজিয়ে তুলেছে এবছর সরস্বতী পুজো। আমরা অলমোস্ট এসে উপস্থিত হলো একদম অন্তিম পর্যায়ে। এটা কিন্তু রয়েছে অরবিন্দ সেতু, ওইদিকে সোজা চলে গেলে কিন্তু কবিরাজ বাগান থেকে বিধাননগর, আর এদিকে গেলে কিন্তু শ্যামবাজার খান্না পড়ছে। আর এই অরবিন্দ সেতু থেকে নামলেই কিন্তু এই যে পড়ছে গৌরীবাড়ি এরিয়া। আর গৌরীবাড়ির এই যে গৌরীবাড়ির আরোহী ক্লাবের দিকে আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু 3খানা পুজো একসাথে তোমরা পেয়ে যাবে, এই অরবিন্দ সেতুতে নামলে 3খানা পুজো একসাথে। চলো এই গৌরীবাড়ির 3খানা পুজো তোমাদের দেখিয়ে আজকের ভিডিও পুজো পরিক্রমা শেষ করবো। এই যে দেখতে পাচ্ছ এই যে ক্লাব আরোহী ক্লাবের পরিচালনায় যে সরস্বতী পুজো, চলো তোমাদের দেখিয়ে আসি। এই রাস্তায় কিন্তু পরপর এই পুজোটা পড়ছে, আর সামনে আরেকটু এগিয়ে দেখতে পাচ্ছি আর একটা প্যান্ডেল
ওখানে কিন্তু আরেকটা পুজো হয়, মানে পরপর কিন্তু এখানে দুটো পুজো হয়, তারপরে কিন্তু আরও দুটো পুজো হয়। চলো তোমাদের আরোহী ক্লাবের ঠাকুরটা তোমাদের দেখাই। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আরোহী ক্লাবের পরিচালনায় মাতৃ সরস্বতী প্রতিমার ঠিক সামনে। এবছরে কিন্তু শিল্পী রয়েছেন শ্রী সুশান্ত দাস, চাউলপট্টি বেলেঘাটার যে শিল্পী। আর অপূর্ব সুন্দর সাজে কিন্তু মাকে সাজানো রয়েছে। মা কিন্তু এখানে বিরাজমান রয়েছে। আর এদিকে কিন্তু বাজে দেখতে পাচ্ছ ঢাক কাসর, আর এদিকে কিন্তু একজন পুরোহিত, একজন কন্যা কিন্তু মায়ের পুজো দিচ্ছে। ঠিক একটা কিন্তু সেই পুজোর যে ভাইবসটা সেটা কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে ফুটে উঠেছে। আর মাতৃ প্রতিমার বাহন রূপে কিন্তু এদিকে রয়েছে ময়ূর, আর এদিকে কিন্তু রাজহাঁস রয়েছে। অপূর্ব সুন্দর মা লাল একটি মেরুন বেনারসি পরে কিন্তু মা সজ্জিত এখানে। আর মুখমণ্ডল যদি দেখাই, দেখো মা একটা শান্ত স্নিগ্ধ রূপে কিন্তু এখানে আরোহী ক্লাবে বিরাজিত মা সরস্বতী। এদিকে দেখতে পেলাম তোমাদের আরোহী ক্লাব, আর এরপর কিন্তু আমরা চলে এলাম মিলন সাথী ক্লাব। দেখতে পাচ্ছ এই যে মিলন সাথী ক্লাবের এবছরের যে পুজো মণ্ডপ তোমাদের দেখালাম মিলন সাথী ক্লাব। আর এটা কিন্তু রয়েছে মিলন সাথী ক্লাবের এবছরের প্রতিমা। আর ভাস্কর শিল্পী সনাতন রুদ্রপালের হাত ধরে কিন্তু এখানে এবছর যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। অপূর্ব সুন্দর সাজে দেখতে পাচ্ছ মা এখানে শান্ত স্নিগ্ধভাবে কিন্তু বিরাজিত, মানে অপূর্ব সুন্দর লাগছে। মা কিন্তু একটি আসন দেখতে পাচ্ছ পদ্মের আসনে বিরাজিত, যেমন কিন্তু রয়েছে ময়ূর আর সেরকম কিন্তু রয়েছে হাঁস। অপূর্ব সুন্দর লাগছে মিলন সাথী ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা। বন্ধনে মিলন সাথী আর আরোহী ক্লাব দেখার পরে কিন্তু রাস্তায় উঠলে আবার এদিকে কিন্তু পড়বে উল্টোডাঙ্গা শিবাজি ক্লাব। ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, চলো ওইদিকে এগিয়ে যাই। তো এবার কিন্তু আমরা চলে এলাম উল্টোডাঙ্গা শিবাজি সংঘ। আর উত্তরে সব থেকে বড় কিন্তু বিশাল আকারে এই প্রতিমা হয়ে থাকে। এই যে শিবাজি সংঘের যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখাচ্ছি। শিবাজির সঙ্গে পুজো মণ্ডপের ভেতরেই দেখতে পাচ্ছ এই যে অপূর্ব সাজে কিন্তু কলকাতার সর্ববৃহৎ সাবেকি প্রতিমা। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ একদম কিন্তু সিম্পল সাবিকে আনার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা বিশাল আকারে কিন্তু এই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। অপূর্ব মহা সরস্বতী রূপে কিন্তু মা এখানে বিরাজিত রয়েছে। বিশাল আকারে এই প্রতিমা দেখতে পাচ্ছ। পুরো সাদা যে সাবিকি আনার যে ডাকের সাজ, সেই ডাকের সাজে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে এই এত সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু সেজে ওঠে। আর মাতৃ প্রতিমার মুখোমুখিটা কিন্তু দেখতে পাচ্ছি ব্রহ্মাজি কিন্তু এখানে স্থাপন করা রয়েছে। আর পুরোটা কিন্তু যে ডাকে যে সাবিক আনার সাজ, সত্যি মানে এত ঠাকুর দেখলাম, সেই কিউট ঠাকুর শুরু করে মিষ্টি ঠাকুর, মানে নানা রকম ঠাকুরের সাজে কিন্তু এই মায়ের সাবেকি রূপটাই কিন্তু আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলছি। সেই সাবেকি রূপকে কিন্তু প্রতি বছরই তুলে ধরে এই উল্টোডাঙ্গা যুব শিবাজির সঙ্গে। অপূর্ব সাজে মা মহা সরস্বতী। আমরা কিন্তু অন্তিম পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, একদম যুব শিবাজির সঙ্গের একদম সামনেই পড়ে হালদার বাগান সংহতি ক্লাব। আর এই হালদার বাগান সংহতি ক্লাবে এবছরে কিন্তু থিম রয়েছে আমরি বাংলা ভাষা। যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে কিন্তু ট্রিবিউট জানিয়ে এবছর তাদের থিম রয়েছে। ওটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থিম রয়েছে হালদার বাগানের সংহতি ক্লাবে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। যেটা তোমাদের বলছিলাম, বাংলা ভাষা যে থিমটা পুরো বাংলা ভাষাকে কিন্তু ট্রিবিউট জানিয়ে সেটা কিন্তু পুরোটা থিমটা সেজে উঠেছে। সামনেটা এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। যদি কিছুটা ভেতর দিকে প্রবেশ করি, বাংলা ভাষার জন্য যারা যারা যে বিপ্লবী যারা শিল্পীরা ছিলেন তাদের কিন্তু এখানে ট্রিবিউট জানিয়েছে। যেমন কিন্তু এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে এদিকে রবীন্দ্রনাথ রয়েছেন, মানে সুকান্ত ভট্টাচার্য রয়েছেন। এরকম কিন্তু তাদের যে কবি তাদের কিন্তু দিয়ে বাংলা ভাষাকে ট্রিবিউট জানিয়ে এবছরে যে তাদের থিম রয়েছে সংহতি ক্লাবে। যেমনটা এখানেও দেখতে পাচ্ছি ভারতবর্ষের শেষ সীমান্ত প্রবেশ নিষেধ। বাংলাদেশের শেষ সীমান্ত মানে বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত বর্ডার, সেই বর্ডারটা কিন্তু এখানে তুলে ধরেছে। তারপর যে মানে যে মানুষদের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু যে জীবন কাহিনীরা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা রয়েছে। যেমনটা এখানেও দেখতে পাচ্ছ তোমরা, যে পুরো তাদের যে ভারত ভাগের সময় যে বিষয়টা সেটা কিন্তু এখানে তারা যে নিজেদের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা পাড়ি দিয়েছিল এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরে, সেইটা রয়েছে। সেই কাটা তার রয়েছে দেখতে পাচ্ছ। সেই কাটা তারের যে বাংলাদেশ আর ভারতবর্ষে যে কাটা তার, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর যদি তোমাদের এখানে যদি তোমাদের দেখাই, দেখো এখানে কিন্তু একটি অপূর্ব সুন্দর সাজে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর দেখো এই যে এটি কিন্তু পরিবার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যতটা, মানে একটি কিন্তু যে পরিবার, আমাদের যে সকলের পরিবার, মা বাবা ভাই মেয়ে দিয়ে যে পরিবার, সেই পরিবার কিন্তু এখানে রয়েছে। আর হাতের মধ্যে কিন্তু রয়েছে এখানে সরস্বতী প্রতিমা। এক অপূর্ব সাজে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে। বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে যে কাটা তার মাঝখানে কিন্তু যে দেশ ভাগে সেই বিষয়টা, সেই বাংলা ভাষাকে নিয়ে কেন্দ্রিক, সেটা বিষয়টা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে।